চ্যানেল সহজ গিটার। তো এই চ্যানেলে আমি তোমাদের আগেই বলেছি যে সহজভাবে যতটা সম্ভব আমার পক্ষে ততটা সহজভাবে আমি তোমাদের মানে গিটারটাকে শেখাবো, মানে গিটারের ধারণাটা আমি স্ট্রং করব। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি শুরু করে দিই। যে আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কীভাবে কী করবে, প্লেগট্রামটা বলেছিলাম যেমনভাবে ধরতে, বা স্ট্রিংগুলোর নাম বলে দিয়েছিলাম। আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো মন দিয়ে। তো বেশি কিছু আমি কাজ দিইনি, কারণ আস্তে আস্তে আমরা ধাপে ধাপে করে উঠেছিলাম। তো যাই হোক, তো তোমাদের যে কাজটা বলেছিলাম যে এরকম করে 1 2 করতে, 1 2 1 2 এটা বলেছিলাম তো করতে, তাহলে জানি আমি তোমাদের অসুবিধা হচ্ছে করতে, কারণ এই দিকটা তোমরা দেখলে ভুলভাল স্ট্রিং অনেক সময় বেজে যায়। মানে হয়তো তুমি 5 নাম্বার স্ট্রিংটা বাজাতে চাইছো, সেটার জায়গায় 4 নাম্বার বেজে যাচ্ছে, তখন তোমরা এই দিকে আবার দেখছো, আবার এই দিকে দেখছো, ঠিক আছে? তো ওটা একটা মানে তোমাদেরকে সহজ উপায় বলে দিই যে তোমরা প্রথমে এই দিকটা প্র্যাকটিস করো, ঠিক আছে? এই দিকের আঙুলটা তোমরা পরে করলেও চলবে, তোমরা এই দিকটা প্র্যাকটিস করো যে তোমরা এরকমভাবে করো, ঠিক আছে? কী করবে তোমরা, হয়তো তোমাদেরকে বলে দিয়েছিলাম আগের দিন যে কোনটা ডাউন কোনটা আপ বলে দিয়েছিলাম। তো তাহলে প্রথমে নিচের স্ট্রিংটাতে কী করবে তোমরা, ডাউন আপ, মানে অল্টারনেট স্ট্রামিং করবে, ডাউন ডাউন আপ, ঠিক আছে? একবার শোনো, একবার করবে ডাউন নিচের দিকে, আবার আপ, মানে দেখো ডাউন আপ ডাউন আপ, এরকম কী করবে প্রত্যেকটা স্ট্রিংয়ে করবে একবার করে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এরকম কী করবে বড় এ থেকে ছোটো ই পর্যন্ত একদম ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ করবে একবার করে প্রত্যেকটা স্ট্রিংয়ে করবে, ডাউন ডাউন আপ এভাবে করবে, ঠিক আছে? দিয়ে দেখবে তোমরা স্ট্রিংগুলো মানে দেখে দেখে তো বাজাতে পারবেই, দিয়ে দেখবে এই দিকে তোমরা ঠিকঠাক স্ট্রিংগুলো বাজাতে পারছো কি না, না দেখে। মানে ধরো এরকম এইটা বড়, এইটা ধরলে এরকম করে মোটা এইটা দিয়ে এমনি করে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, আবার এই স্ট্রিংটা দেখবে ডাউন আপ 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 ডাউন আপ, মানে একটা আন্দাজের উপরে তোমরা মানে স্ট্রিংগুলো মানে প্রেস করতে পারছো কিনা দেখবে। যে তোমাদের তো এখন থেকে মাইন্ডে তো মুখস্থ হয়ে যাবে না কোনটা কোন স্ট্রিং, তাহলে তোমাদের কী করতে হবে, ওই আন্দাজের উপরে তোমরা টেস্ট করতে হবে তোমরা পারছো কি না। প্রথম এটা ধরতে অসুবিধা হবে, এখানে 4টা স্ট্রিং, আমি 4টা স্ট্রিং রাখতে, ওই জন্য আমি 2টো করে স্ট্রিং বলেছিলাম। এই যে এটা বলেছিলাম তো, ঠিক আছে? এবারে এটা যদি করে থাকো তোমরা, না করলে আগে এটা প্র্যাকটিস করবে, এবার যদি করে থাকো তখন কী করবে, 1 2 3 4, এদিকটা কিন্তু ডাউন আপই হচ্ছে, পুরোটা ডাউন আপ হচ্ছে, কিন্তু দেখো ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে? মানে একটা করে তুমি বসাবে, একটা করে স্ট্রিং বসাবে, ডাউন আপ ডাউন আপ। প্রথমত অসুবিধা হবে এই স্ট্রেচটা করতে, আঙুলের যে স্ট্রেচটা, পজিশনটা দেখো, বুড়ো আঙুলটা আমার একদম পেছনে আছে, ঠিক আছে? আর হাতটা এরকম, হাতটা একটা তোমরা এরকম করে দেবে নিচ দিক থেকে, ঠিক আছে? সরি, আমার একটা কল এসে গেছিলো। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম, এই যে ডাউন আপ, তো কী করবে তোমরা, ডাউন আপ 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 ডাউন আপ, ঠিক আছে? আবার ব্যাক করতে হবে, আপ ডাউন 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 আপ ডাউন, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করবো আমরা, ঠিক আছে? জানি প্রথম অনেক অসুবিধা হবে এখানে করতে, ঠিক আছে? প্রথমে কী করলাম আমরা, ডাউন আপ, ঠিক আছে? 4টে আঙুল কিন্তু রেখে রেখে, আমরা যখন মানে সামনের দিকে করছি ডাউন আপ, তখন কিন্তু আমরা সব আঙুলগুলো রেখে রেখে করছি, কিন্তু যখন আমরা ব্যাক করছি তখন আমরা আঙুলগুলো উঠিয়ে উঠিয়ে করছি, ঠিক আছে? কারণ সেই দাবি দাবিগুলো একই সাউন্ডে আসবে, রেখে রেখে যদি করি আমরা একই সাউন্ডে আসবে, কিন্তু যখন আমরা ফার্স্ট এতে করছি সোজাভাবে, তখন কিন্তু আমরা মানে যাতে আলাদা আলাদা সাউন্ড আসে সেই হিসাবে হচ্ছে, ঠিক আছে? তো প্রথমে আমরা 2টো আঙুল দিয়ে করেছিলাম, জানি আমরা প্রথমে 2টো আঙুল দিয়ে করেছিলাম, তোমরা জানো।
এরকমটা। তো এটা এই দিকে পাচ্ছ কিনা দেখবে, এদিকে। আর ওইরকম 4টা আঙুলে করো, ঠিক আছে। ব্যাক করো আবার প্রথম দিকে, এরকম 1 2 3 4 করে 1 2 3 4 করে 1 2 3 4 করে, ঠিক আছে। তাহলে প্রথমে এরকম 2টো আঙুলে করে অভ্যাস করো, তারপরে এরকম করে 4টা করবে। জানি প্রথম স্ট্রেচ করতে অসুবিধা হবে, তাও প্র্যাকটিস করো। আগে ওগুলো দেখো, তারপর এটা দেখবে ভিডিওটা। আস্তে আস্তে যাতে করতে পারো সেই জন্য আমি আস্তে আস্তে দেখাচ্ছি। খুব ধীরে সুস্থে আমি এটাকে শেখাতে চাই, যাতে কোনো ভুল না হয়। কারণ আমি যে ভুলগুলো করেছি, ঠিক আছে, সেগুলো আমি চাই না তোমরা করো। ওটা একদিন পরে আমি গল্পটা বলবো যে আমি কীভাবে গিটার শিখেছি বা কী কী আমার স্ট্রাগল ছিল, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে বলবো। এই ভিডিওটা আমি খুব বড় করতে চাইছি না, কারণ আমি সব ছোটো ছোটো ভিডিও করি, তোমরা জানো, ঠিক আছে। তাই একদম ছোটো ছোটো লেসন হবে, ঠিক আছে, একদম নিট অ্যান্ড ক্লিন লেসন হবে, ঠিক আছে, যাতে তোমরা ভালোভাবে জিনিসটা শিখতে পারো। যাই হোক, যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করো ভিডিওটা, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ সাবস্ক্রাইব করাটা খুব জরুরি, যাতে আমি ভিডিওটা আনতে উৎসাহ পাই, ঠিক আছে। টাটা।